যেমন জানাবেন চুয়াডাঙ্গায় আজকে তাপমাত্রা কেমন এবং আবহাওয়া অফিসের পূর্বাভাসে কি বলা হয়েছে? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন 6 জেলার সাথে চুয়াডাঙ্গার যে তাপপ্রবাহ এটি কিন্তু গত 3 দিন ধরে মৃদু তাপপ্রবাহ হিসাবে দেখা দিয়েছে। আমি যদি আজকে সকাল 9টার তাপমাত্রা আপনাকে জানাই, সেটি আবহাওয়া অফিস আমাকে যেটি জানিয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজ সকাল 9টায় রেকর্ড করা হয়েছে, যেটি গতকাল ছিল কিন্তু বিকাল 3টায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিন ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গায় এক প্রকারে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। বিশেষ করে এই রমজানে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ যারা আছে, তারা কিন্তু বলছেন তাদের জীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। রোজা থাকা অবস্থায় তীব্র গরমে ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে যাচ্ছে। সাধারণ শ্রমজীবী মানুষরা যেটি বলছেন যে শীত যেতে না যেতেই চুয়াডাঙ্গার আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে এটি কিন্তু এর আগে কখনো হয়নি। বিশেষ করে এখনো কিন্তু বসন্তকাল শেষ হয়নি, এই বসন্তকালেই কিন্তু চুয়াডাঙ্গাতে মৃদু তাপপ্রবাহ দেখা দিয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটি বলেছে যে আগামী এক সপ্তাহের ভিতরে চুয়াডাঙ্গাতে কিন্তু বৃষ্টির কোনো দেখা তারা পাচ্ছেন না। তারা বলছেন যে বৃষ্টি না হলে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হবে না, ফলে আগামী এক সপ্তাহ মানে 20 তারিখের পর পর্যন্ত কিন্তু এই তাপ প্রবাহ বয়ে যাবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি জানেন যে 6 জেলার উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, তার মধ্যে কিন্তু ফরিদপুরে রয়েছে। আমরা যেটা একটা পরিসংখ্যান দিয়ে যদি শুরু করি, গত বৃহস্পতিবারে ফরিদপুরে 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, গতকাল শুক্রবারেও 36 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 9টা আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে যেটা জানতে পেরেছি 24.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, এবং তারা বলছেন যে বেলা যত বাড়বে তত তাপপ্রবাহর মাত্রাও কিন্তু বাড়বে। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের মাঝে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের জীবনে কিন্তু হাসফাস অবস্থা বিরাজ করছে, কেননা বর্তমানে যে রমজান শুরু হয়েছে, রমজানের মধ্যে এই মৃদু যে তাপপ্রবাহ তাতে কিন্তু তারা বেশ কষ্টের মধ্যে রয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তর যেটা বলছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রার যে তীব্রতা সেটি কিন্তু আরও বাড়বে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে তাপপ্রবাহের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।